জিভে জল চলে আসছে। যেভাবেই হোক আমাকে ওই মিষ্টি কুমড়া খেতে হবে। আরে ওই তো ওই তো বুড়িটা দেখি চলে যাচ্ছে কুমড়া না নিয়েই। এই সুযোগ, কুমড়াটা নিয়ে সটকে পড়ি। আরে দাদা, এমন কোনো ওষুধ কি আছে তোমার দোকানে যে ওষুধ ব্যবহার করলে ছোট ছোট বেগুন বৃহৎ আকার নেবে? হ্যাঁ হ্যাঁ, আছে তো আছে। আমি একটা ওষুধ নিয়ে এসেছি, যে ওষুধটা বেগুনে দিলে তোমার বেগুন তাড়াতাড়ি খুব বড় বড় হয়ে যাবে। আচ্ছা বেশ বেশ, তাহলে দাও দেখি, আমাকে ওষুধটা দাও। এই নাও তোমার ওষুধ। কত টাকা দাম তোমার ওষুধের? 150 টাকা দিলেই হবে। এই নাও তোমার টাকা। যাক যাক, অবশেষে তাহলে একটা লোক পাওয়া গেছে। এবার আমার বানানো ওষুধটার গুণাগুণ পরীক্ষা করে দেখা যাবে। যদি ওষুধের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তাহলে ওর হবে, হ্যাঁ, আমার কি তাতে, হ্যাঁ? ব্যাস, ওষুধগুলো দেওয়া হয়ে গেছে। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। সকাল হলেই দেখব গাছে বড় বড় বেগুন হয়েছে। এই এই তুমি এই সন্ধেবেলা কি করছো বলো তো আমার বেগুন গাছের কাছে দাঁড়িয়ে? গিন্নি, আমি তোমাকে বলেছিলাম না, আমি ফেরবার পথে ঠিক বেগুনগুলো বড় করবার একটা উপায় খুঁজে নিয়ে আসবো। সেই উপায় আমি পেয়ে গেছি। এখন শুধু সকাল হবার অপেক্ষা। এই শোনো, আমি পরিষ্কার করে তোমাকে একটা কথা বলে দিলাম। তোমার এসব ভুল ভাল ওষুধ দিয়ে যদি আমার গাছের কোনো ক্ষতি হয় তবে কিন্তু তোমার খবর আছে, এই বলে দিলাম। আরে কিছুই হবে না, দেখে নিও। কাল সকালবেলায় তুমি যখন ঘুম থেকে উঠবে তখন গাছের বেগুন দেখে তোমার চোখ কপালে উঠবে। হ্যাঁ। আমি বাপু অত শত কিছু বুঝি না, শুধু এটুকুই বুঝি যদি আমার বেগুন গাছের কোনো ক্ষতি হয়েছে তোমার এসব ভুল ভাল কর্মকাণ্ড করে, তাহলে তোমার খবর আছে, এই তোমায় আমি বলে দিলাম। চুপচাপ এখন ঘরে এসো। কি যে করি, কাল সন্ধেবেলায় যে কুমড়োটা নিয়ে আসলাম সেটা তো রাতেই খেয়ে ফেলেছি। এখন কি খাবো? যাই দেখি পাড়ার মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা। আরে বাস, এত বড় বড় বেগুন! এ তো আমি জীবনে কোনোদিন দেখিনি। কাজ করি, সবগুলো বেগুন তুলে নিয়ে যাই। আরে, এ আমার কি থেকে কি হয়ে গেল? আমার সারা গায়ে বেগুন খেয়ে ফোসকা পড়ে গেছে। এখন আমি কি করি? এটা আবার কেমন বেগুন? এই বেগুন থেকে আমার এ কি হাল হয়ে গেল! যাই যাই বিমলার কাছে গিয়ে শুনে আসি। কি রে, কে তুই? কি চাস আমার কাছে? দিদি, আমি মালতী গো, মালতী। আমি আমি অন্যায় করে ফেলেছি গো, আমাকে তুমি মাফ করে দাও। দয়া করে আমাকে তুমি বলো আমি কিভাবে সুস্থ হব। তুই কি বলছিস এই সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো না, চুরি করে তোমার গাছের বেগুন খেয়ে আমার এই কি হাল হয়েছে। আমাকে তুমি ভালো করে দাও। আচ্ছা, তাই তো। সকালে উঠে গাছে একটা বেগুনও দেখতে পেলাম না। তুই তাহলে সব বেগুন চুরি করে নিয়ে গেছিলি? হ্যাঁ গো হ্যাঁ, আমি করেছিলাম এইসব। আমাকে তুমি দয়া করে বলো না আমি সুস্থ হব কি করে। আমি আর কোনো দিন চুরি করব না। আমি তো কিছু জানি না এই ব্যাপারে। দাঁড়া, আমার স্বামীর কাছে শুনে দেখি ও গাছে কি যেন একটা ওষুধ দিয়েছিল। এই যে, এই যে শুনছো, এদিকে এসো। কি হয়েছে গিন্নি? তুমি এত মধুর সুরে আমাকে বলায়ন করিলে, হ্যাঁ? বলি তোমার রসিকতা রাখো তো। এই দেখো, তোমার গাছের বেগুন খেয়ে মালতীরে কি অবস্থা হয়েছে। এখন এর প্রতিকার তুমিই বের করো। ও, তার মানে তুমি আমার গাছের সব বেগুন চুরি করে খেয়ে ফেলেছো। আমি কিছুতেই এর প্রতিকার বলবো না। চুরির শাস্তি তোমাকে পেতেই হবে। চুরি করেছে ভালোই করেছে। ও চুরি না করলে এই যে অবস্থা সে তো আমাদের সাথে এমন হতো। তুমি বেশি কথা না বলে ওকে নিয়ে যাও। যার কাছ থেকে ওষুধ নিয়ে এসেছিলে তার কাছে যাও,
সে যদি কিছু একটা ব্যবস্থা করে দেয়। আচ্ছা চলো আমার সাথে। এই যে ডাক্তার, দেখো তোমার ওষুধের জন্য মালতীর কি অবস্থা হয়েছে। তাড়াতাড়ি মালতীকে ঠিক করো। তুমি কোনো চিন্তা করো না, আমি এর প্রতিষেধক বানিয়ে রেখেছি। দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি এই নাক মলছি, এই কান মলছি, আমি আর কোনো দিন চুরি করব না। হ্যাঁ হ্যাঁ, আমিও আর কোনোদিন ফসল নিয়ে পরীক্ষা করব না রে বাবা।